আসসালামু আলাইকুম আহরামতুল্লাহ। আমার ভাই বোন, বড় ভাই, ছোট ভাই, মুরব্বীগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আমার মতো নিজেকে আওয়ামী লীগের দালাল মনে করেন, যে আমরা প্রকৃত অর্থেই দালাল, তাদের সকলের উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি। আসলে গত ২-৩ ঘন্টায় আমাদের আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সমর্থন যারা করে, তাদের সমস্ত ফেসবুকে যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমার ২-৪টি কথা আছে এবং আমার মেজাজটা বিগড়ে রয়েছে যে আসলে আওয়ামী লীগ, আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কি এই ইন্টারনেট জগতে হাজার হাজার যোজন যোজন মাইল পিছিয়ে পড়েছি কিনা? আমরা তো মনে হয় বটবাহিনীর যা করছে, বটবাহিনী যা করতে পারে আমরা তাও বুঝি না। আমরা এটাও বুঝি না কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি, কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ। আমরা কিছুই বুঝতে পারছি না সম্ভবত। তাই আসলে মেজাজটা বিগড়ে রয়েছে। মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও এবং ৪-৫টা পত্রিকা কাটিং দেখাচ্ছি, যেটা ফেসবুকে আজকে সারাদিন ধরে আমার এই ভাই বোন, রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মীরা গর্বের সহিত ছড়িয়ে বেড়াচ্ছেন। আপনাদের ওখান থেকে নেওয়া, এগুলো দেখিয়ে তারপরে আমরা কথায় আসছি। এর ভেতরে আপনারা প্লিজ ভিডিওগুলো এবং পত্রিকা কাটিংগুলো দেখুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। কারণ আমাদের চেয়ে ওই আমাদের বিরোধীদের সাবস্ক্রাইবার ১,০০০ গুণ বেশি, হয়রাস যেখানে আমাদেরকে সাবস্ক্রাইব আপনারাই করেন না। যারা আমাদের মতো দালাল, তারাই আমাদের সাবস্ক্রাইব করেন না, তারা যারা বিরোধীকে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদের ভিউ বাড়াচ্ছেন, আমাদের টানা। সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, এরপরে কথায় আসছি। You said people are saying why it takes so much time. There are also people who say stay 5 years, stay 10 years, stay 50 years. So the people are saying all kinds of things. You stay. Why election? Who needs an election? Okay, but those are people who don't believe in democracy. Absolutely. The people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy when they say that. They talk about the good governance. Okay. তো ভাইজানরা, আপনার ভিডিওটি দেখলেন, যেটা ডাক্তার ইউনূস সাহেব জিও টিভিতে একটা ইন্টারভিউ, পত্রিকার কাটিংগুলো দেখলেন, যেগুলো আমরা এখন আজকে সারাদিন ভরে খুব যত্নের সহকারে ছড়াচ্ছি। যা হা 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 হা, ইউনূস কাকা বলেছেন আমাদের যে কোনো সময় আমরা বৈধ হয়ে যাব। আমার কথা হচ্ছে যে ইউনূসের অর্ডারে কি আমরা কখনো অবৈধ ছিলাম? আমরা তো ঠেঙ্গা ছিলাম। আমরা কি ওর অর্ডার মানছিলাম? মানি নাই। আর যদি মানিয়া থাকি, তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি, যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে, যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে, ঘর বাড়ি ভাঙছে এই ১ বছর যাবত, তারা কি সব কি অদক্ষ, অশিক্ষিত? তারা না বুঝেই আন্দোলন সংগ্রাম করছে। আমরা ইউনূসের কোনো কথা মানি নাই। ইউনূস আমাদেরকে যে ব্যান করছে বলছে, সেটাই আমরা মানি নাই। সে কে আমাদের খোলার, আমাদের কার্যক্রম খোলার? সে কে? আমরা তো সারা বছর ২৪ ঘন্টায় ২৪ ঘন্টা, ৭ দিনে ৭ দিন, ৩৬৫ দিনই আমরা ওপেন। আমাদের ব্যান করলি কখন? আর তুই বললেই কি আমরা ব্যান্ড, আর তুই বললেই আমরা সচল হবো? এটা কোনো কথা হইলো? আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি, আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা আন্দোলনে যাব। এই বুদ্ধিলে আওয়ামী লীগ করেন আপনারা? এই বুদ্ধি? ইউনূস কাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন? যদি ইংলিশে না বুঝেন, প্লিজ দয়া করে, কারণ অনেক আমার মতন এরকম অবুঝ, ইংলিশ বুঝি না আমার মতো এরকম অনেক হাজার হাজার লোক আছেন, তারা হয়তো না বুঝতে পারেন। বাংলা পত্রিকাটা পড়েন। যদি বাংলা পত্রিকা না বুঝে, তাহলে আমি কি বলি একটু শুনেন। ওনাকে সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন যে আপনি ইন্টিম সরকার ১ বছর ধরে আছেন, এই সে, আপনি কি, উনি কি বলছেন জানেন? যে জনগণ তো আমাদেরকে ৫ বছর চায়, ১০ বছর চায়। এটা ছিল ওনার প্রথম কথা। দ্বিতীয়, যখন আওয়ামী লীগের কথাটা উঠছে, তখন উনি কি বললেন? যে না, আসলে এটা তো আমরা ব্যান করি নাই, আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে, ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে। যখন জিজ্ঞাসা নির্বাচনের কথা,
বলছে ওইটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে যারা নির্বাচন করতে পারবে কি পারবে না। এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন তারা এসে ভোট দিতে পারবে, তবে নৌকা প্রতীক থাকবে না। কিছু বুঝলেন? যে আওয়ামী লীগ আছে, ওকে আমি মানিয়ে নিলাম, আওয়ামী লীগ আছে, ঠিক আছে, নির্বাচন কমিশন জানাবে আওয়ামী লীগ কি করবে, নির্বাচনে খারাপে কি খারাপে না, ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে, কিন্তু নৌকা প্রতীক থাকবে না। তার মানে বুঝলেন তো, আপনার প্রতীকও নাই, আপনিও নাই, আপনার কিছুই নাই। আর আপনারা এখন আমাদেরকে ছেড়ে দিবে এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন। এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই বুঝি না। এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে, গত একটা বছর রাস্তায় রাস্তায় মিছিল কইরা শেখ হাসিনার জন্মদিন পালন করতে যায় ধরা খাইছে, 15ই আগস্ট পালন করতে যায় ধরা খাইছে। এই সমস্ত ছেলেগুলো যে ধরা খাইছে, এদের দুঃখ কষ্ট না ভাইবে আপনারা ইউনূস ভাই কি বলছেন তা। আবার ইউনূস সাহেব কি বলেছেন আরেকটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে ভাই কোটির উপরে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বিরোধী যারা বিএনপি জামাত এনসিপিরও জিগান, হেরাও বলো না কোটির উপরে সমর্থক আছে। আর ইউনূস বললো লাখ খানিক আছে কিনা ওনার সন্দেহ। তা আমার মনে হয় ইউনূস সাহেব ঠিকই বলেছে, কারণ লাখখানিক থাকলে তো আমাদের মধ্যে এই লাখখানিকও যদি থাকতো তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনূস তুই ব্যান্ড করার আমাদের কে, তোরে কি আমরা ইউনূসরে কেউ ওই যে পোলায় পোলায় করে যে ইউনূসরে কেউ করে, আমরা কেউ কি করে ইউনূস চারে যে ইউনূস চা ব্যান্ড করলেই কি আর না করলে কি, হে খোলার আমাদের কে, আমরা তো অলওয়েজ খোলা, আমরা তো 24/7ই ওপেন। আওয়ামী লীগ তো ব্যান্ড করায় এই দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না। তাইলে এরপরও আপনার আনন্দিত, ইউনূস কাকা বলছে, এগুলো বাদ দেন। ইউনূস কাকা যে বলছে যে লাখের লাখ আছে কিনা সন্দেহ, সেটা একটা করে, কারণ লাখ আছে কিনা সন্দেহ, কারণ হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে তাদেরকে আপনারা সাবস্ক্রাইব বা তাদেরকে লাইক কমেন্টসে যান না, তাদের বক্তব্য শেয়ার দেন না। আপনি শেয়ার দেন ওই যারা আওয়ামী লীগের সারাদিন ডট ডট মারে তাদেরগুলা, তারা একটা ভিডিও চালে ঘন্টায় 3 মিলিয়ন 5 মিলিয়ন পার করে দেয় আপনাদের মতন লোক যারা সারাক্ষণ কন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ। কিন্তু ওই আপনারা কি জানেন, আপনারা মনে করেন যে আপনারা রাজকেরাইতে ঘুমাইলেন আর কালকে সকালে উঠে দেখলেন যে শেখ হাসিনা ক্ষমতায় বয়ে গেছে, আপনি রাস্তায় বাইরে আবার সেই দোকানের সামনে যে কিরে কেমন আছস, ভালো তো, 2টা চা দে, পয়সা পরে নিস, এগুলা ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই, যার কারণে আপনারা এই অবস্থা। ইউনূস তুই কে? সবচেয়ে বড় কথা ইউনূস তুই ভিসা লাগাই আলো, কারণ তোর সময় কম, তুই আমার করে ব্যান করলি না কি করলি এইটা দেখার সময় আমগো নাই। মাইরা তোর হাড্ডি গুড্ডি, আর তুই যদি থাকস তুই যমুনার ভিতরেই তোর সবগুলার দাফন দিয়া দেব, এটার কোনো বিকল্প নাই। সুতরাং জয় বাংলা বলে আগেবার ওইসব ইউনূস কাকুর কথায় আপনারা বিশ্বাস যাইয়েন না, বহুত কথাই কয়, হালা যেটা কয় সেটা কামে করে না, হে যেটা কইব মনে রাখবেন যে সেটাই আপনার সোগামারা সারা। সুতরাং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।